প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? জাতীয় পার্টি নাঙ্গল এরশাদ সাহেব ইন্তেকাল করার আগে ওনার ভাই জিএম কাদের রাতের অন্ধকারে সিগনেচার করিয়ে নেই দলের প্রধান হিসাবে। জিএম কাদের সাহেব এখন বর্তমান জাতীয় পার্টির প্রধান। বর্তমান তাদের দলের মধ্যে অনেক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কমিটি গঠন নিয়ে দুটা ভাগ হয়েছে। এক দল হলো জিএম কাদের দিকে, এক দল হলো মহাসচিব চুন্নু সাহেবের সাথে। এখন আর মাঝখানে আলাদা লোক আছে, সেটা হলো শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি টকশোতে অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু বলে, লোক হিসেবে কিন্তু অনেক ভালো। বিগত স্বৈরাচার সরকারকে সহযোগিতা নির্বাচনের বৈধতা দেওয়ার একমাত্র কারিগর হলো জিএম কাদের। ওনার কামই হলো লেজ ধরে থাকা। যদি উনি বৈধতা না যেতেন তাহলে একতরফা নির্বাচন হতো, এটা বিশ্বের মণ্ডলে গ্রহণযোগ্য নির্বাচন হতো না। সেই পার্টি মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একদল চাইতেছে জিএম কাদেরের পক্ষে, একদল চাইতেছে মহাসচিব চুন্নুর। আর মেন কারণ হলো হালুয়া রুটি। বিগত দুটো নির্বাচন 18 আর 24-এর নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচনে যে ফর্ম বিক্রি করা হয়েছে, নমিনেশন ফর্ম, প্রচুর টাকা ইনকাম করেছে। এগুলোর টাকা পার্টির অ্যাকাউন্টে আসেনি। এগুলো টাকা তিনি ব্যক্তিগত হাতে নিয়েছে, তিনি সরাসরি হাতে নিয়েছে জিএম কাদের সাহেব। এটা একটা অপরিপন্থী কাম করেছে। যারা চুন্নুর পক্ষে মহাসচিব বলছে এটা তো ঠিক করে নাই, তো দ্বিতীয় পক্ষ তারা হিসাব চাইছে যে এতগুলো নমিনেশন বিক্রি করলো দলের, সে দলের ফান্ডের টাকাটা কোথায়। জিএম কাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি জবাব দিয়েছে, এই জবাব আমার কাছে নাই, এটার আমি হিসাব দিতে পারবো না। এটা কোনো কথা হলো? পার্টির নমিনেশন ফর্ম বিক্রি করলে যে ক্যাশ যেটা দলের আসবে, যে টাকাটা, সেই টাকাটা দলের ফান্ডে জমা হবে, এটা ব্যক্তিগত কাজে কেন জমা হবে? তো এই দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এখন নাম আসতেছে মহাসচিবের শামীম হায়দার পাটোয়ারির। সম্ভবত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি হবে। কি করবেন, দল তো চুরি পড়া দল, বুঝেন না? যেদিকে ম্যাক সেদিকে ছাতি ধরে। এই দল মনে করছিল আওয়ামী লীগ ক্ষমতা চলে গেলে তছনছ করে দিবে বিএনপি, কিন্তু এখন তো বিএনপি কিছুই করেনি। বিগত সরকার বলেছিল ক্ষমতা ছাড়া মাত্র এক রাতে 1 লক্ষ লোক মারা যাবে। মরছে? আওয়ামী লীগের কোনো লোক মারা গেছে? মারা গেছে ছাত্র জনতা, তাই না? বিপন্ন একটা প্রাণী বাংলাদেশের জমিনে আবার দেখা দিয়েছে জাতীয় পার্টি। বিলুপ্ত প্রাণী আবারও মাথা চাড়া দিয়েছে। আবারও দলের মধ্যে হট্টগোল, ভাগাভাগি, সব পয়সা খায় ফেলাছে। পার্টির যেগুলো নমিনেশন দেওয়ার টাকা ছিল সমস্ত জিএম কাদের খায় ফেলাছে। এখন চুন্নু সাহেব বলতেছে এটা কোনোদিন হতে পারে না, পার্টির টাকা পার্টির ফান্ডে জমা থাকবে, কিন্তু সেটা হয়ে যাচ্ছে জিএম কাদেরের ব্যক্তিগত। এখন জিএম কাদের একটু গা লড়াচড়া দিচ্ছে, এখন আর ভালো লাগছে না। চুন্নু সাহেব বলছে এটা হতে পারে না। এখন আবার মাঝখানে ধরে টানতেছে শামীম পাটোয়ারি। সম্ভবত শামীম পাটোয়ারি হবে জাতীয় পার্টির মহাসচিব। কারণ হলো চুন্নু সাহেব একটু বেশি খোঁজাখুঁজি করতেছে পয়সা করির জন্য। চুন্নু সাহেব যেটা বলছে সেটা সত্য বলছে, যে পার্টির যে নমিনেশন বিক্রি করার টাকা সেটা ব্যক্তিগত কাজে খরচ করতে পারে না, খেতে পারে না, এটা পার্টির ফান্ডে জমা থাকবে। কিন্তু সেটা জিএম কাদের সে জবাবে বলছে হিসাব আমি দিতে পারবো না। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে নির্বাচনে আসার যোগ্যতা আসতে পারে কিনা,
সে নির্বাচন করতে পারে কিনা, জনগণের মাঝে আসতে পারে কিনা, যে বেইমানি করছে বিগত দিনে তাকে জনগণ মেনে নেবে কিনা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই দলের কোনো অস্তিত্ব আছে? বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বলেছিল 300 আসনে প্রার্থী দিবে, বিএনপিকে বেকায়দায় ফালানোর জন্য অনেক চেষ্টা তারা করে গেছে। তারা এই স্বৈরাচার সরকারের সহযোগিতা করছে প্রচুর পরিমাণে। দেশের মানুষের দিকে নজর করেনি, দেশের মানুষের ভালোবাসার দিকে নজর দেয়নি। তারা স্বার্থের লোভে বিগত সরকারের সাথে আঘাত করে তারা নির্বাচনে গেছে। আবার নির্বাচনে আসার জন্য তারা প্রচেষ্টা করতেছে। তারা নির্বাচনে আসবে, কারণ 10টা 5টা 2টা যাই পাক, তাহলে তাদের পেট চলবে, তাদের পার্টি চলবে। এটা জিএম কাদেরের টেকনিক। জিএম কাদের একক টাইমে একটা কথা বলে, জনগণকে বিভ্রান্ত করে একটা দল, জাতীয় পার্টি নাঙ্গল। এই দলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু বিশৃঙ্খলা, চুপে চুপে জল খায়, এমন একটা দল। কি বলবেন আপনারা? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও চাঁড়া দিয়ে উঠতেছে। জনগণের পক্ষে কথা বলার মতো তাদের কোনো ক্ষমতা নাই। তাদের যে কোনো একটা দলের নেজ ধরে পিছিয়ে পিছিয়ে যাওয়ার অভ্যাস তাদের আছে। আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই বাংলাদেশের জনগণ রুখে দেবে এই ষড়যন্ত্র।